আর্টিস্ট, বাস্তু কনসালটেন্ট স্যার সঞ্জয় সিং। শিশির বাবুর তরফ থেকে আমাদের সঞ্জয় বাবুকে দারুণ আশীর্বাদ করেছেন। আমাদের সঞ্জয় শীল একজন জ্যোতিষশাস্ত্রী, উনি কিন্তু ভোটের আগেই বলেছিলেন যে না, শুভেন্দুদা এবার মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দুদার সিএম হওয়ার জন্য যে 5 সায়েন্টিফিক রিজন সেটাও আমি এক্সপ্লেন করছি। হিম্মত কর সবর কর बिखर के निखर जाएगा, हिम्मत कर सबर कर बिखर के निखर जाएगा, यकीन कर शुक्र कर वक्त भी गुजर जाएगा। নমস্কার, জ্যোতিষশাস্ত্রের পরামর্শে আমি শেখার বি। আর আমাদের সাথে যিনি স্যার আছেন তাকে তো নতুন করে বলতেই হয় না। ওনার মুখ দিয়ে আজকে শুনবো যে উনি যখনই কোনো কিছু করেন একটা সব কিছু প্রেডিকশান করার পরেই কিন্তু করেন। আর এই নিয়ে আজকে ওনার 10 নম্বর এপিসোড, তার জন্য স্যারকে থ্যাংক ইউ জানাই। নমস্কার। দ্বিতীয়ত, আমরা আজ সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়। আর আজকের দিনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে যিনি বসেছেন তিনি শ্রী শুভেন্দু অধিকারী। উনি যখন আমাদের এই মুখ্যমন্ত্রী হবেন, যখন ভোটটা হলো, সেই সময় কিন্তু আমাদের সঞ্জয় শাস্ত্রীজি প্রেডিকশন করেছিলেন যে কে এবারে মুখ্যমন্ত্রী হতে পারে, আর সেটাই কিন্তু হয়েছেন। আর আজ আমরা গেছিলাম সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে শান্তিকুঞ্জে, সেখানে তার বাবা মায়ের আজকে আমরা একটা ইন্টারভিউ করতে গেছিলাম। সেখানেও যখন ওনার কথা বললাম, শিশির বাবুর তরফ থেকে আমাদের সঞ্জয় বাবুকে দারুণ আশীর্বাদ করেছেন যে ওনার প্রেডিকশন করার জন্যে। আমাদের সঞ্জয় শীল একজন জ্যোতিষশাস্ত্রী, উনি কিন্তু ভোটের আগেই বলেছিলেন যে না, শুভেন্দুদা এবার মুখ্যমন্ত্রী হবে। তার উদ্দেশ্যে কি বলবেন? না, উনি বলেছেন সবই ঠিক। উনি যারা জ্যোতিষশাস্ত্র বলেন, প্রায় 8 বছর আগে বেনারস থেকে সাধু এক দল এসেছিলেন, তাকে বলেছিলেন যে ভারতবর্ষে একটা উচ্চ পদে যাবে। ওকে নিজেকে ডেকে নিয়ে বলছিলেন, তখন সেখানে তার বন্ধুবান্ধব সব বসছিল, হাসছিল। তা আজকে আপনার জ্যোতিষশাস্ত্র তিনি দেখেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো উনি যখনই কিছু করেন, আপনারা জানেন যে যখন আমরা রাস্তায় কোথাও বেরোই আমরা একটু ভগবানের নাম করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঞ্জয়বাবু যখনই প্রোগ্রাম করেন তখন কিন্তু কোনো কিছু বিবেচনা করে, ভেবে চিন্তা করে তারপরে কিন্তু উনি আসেন। আর আজকে ওনার 10 নম্বর এপিসোড। কেন আজকে আসতে হলো? কালকে উনি আসতে পারতেন। আমরা সেটা উনার মুখ দিয়েই শুনে নিই যে উনি কোন কোন জিনিসগুলো প্রেডিকশন করেই তবেই একটা ডেট সিলেকশন করেন। প্রথমেই ধন্যবাদ জানাই এই দর্শকদের, তাদের ভালোবাসার জন্যই আজকে এখানে আমি আসতে পেরেছি। এবং টুডে 10th এপিসোড। প্রত্যেকটা দিন প্রত্যেকটা প্ল্যানেট আর লর্ড কন্ট্রোল করে। আজকে 21 মে 2026, 3 তারিখ, থার্সডে, গুরুপুষ্য ডে। খুব ইম্পর্ট্যান্ট ডে। শুধু তাই নয়, কংগ্রাচুলেশন শেখরদাকে যে আজকে শিশির স্যারের বাড়িতে একটা ইভেন্ট এবং ইন্টারভিউর জন্য কালকেই আমার কাছে খবর এসেছিল। তো আলটিমেটলি সবার আগে আমি প্রণাম জানাচ্ছি শিশির স্যারকে যে আমাকে ব্লেসিং করার জন্য। থ্যাংক ইউ স্যার। এবং শুভেন্দুদাকে, এবং শুভেন্দুদার সিএম হওয়ার জন্য যে 5 সায়েন্টিফিক রিজন সেটাও আমি এক্সপ্লেন করছি। তার আগে শুভেন্দুদার উদ্দেশ্যে আমার শায়রি খুব ফেভারিট, আমার ফেভারিট একটা শায়রি। हिम्मत कर सबर कर बिखर के निखर जाएगा, हिम्मत कर सबर कर बिखर के निखर जाएगा, यकीन कर शुक्र कर वक्त भी गुजर जाएगा। জি হ্যাঁ, হিম্মত আর পেশেন্স কীভাবে দেখাতে হয় এই শুভেন্দুদা দেখিয়েছে। 19th ডিসেম্বর 2020-তে বিজেপিতে অফিসিয়াল জয়েন, সেখান থেকে সংগ্রাম করে আজকে শুভেন্দুদা এই জায়গাটাতে এসছে এবং ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ সেটা শুভেন্দুদা দেখিয়ে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু শিশির স্যার আজকে আমাকে ব্লেসিং করেছেন, উনিও সায়েন্স মানেন এবং শুভেন্দুদাও মানেন এবং মোদি স্যারও মানেন, এই সায়েন্স
নিশ্চয়ই আগে যাবে। हर घर में वास्तु, हर स्कूल में न्यूमरोलॉजी, हर यूनिवर्सिटी में न्यूमरोलॉजी, हर गली में वास्तु, हर घर में राम, हर गली में राम, हर चौराहे पे राम, हर शहर में राम, हर ग्राम में राम। थैंक यू केशव, थैंक यू केशव, थैंक यू केशव। ओम नमः भगवते वासुदेवाय नमः। 5 साइंटिफिक रीजन आर শুভেন্দুদা সিএম হয়েছে, নাম্বার 1 ডিওবি, নাম্বার 2 নেম, নাম্বার 3 জয়নিং ডেট 19th December 2026, নাম্বার 4 রানিং এজ অ্যাট লাস্ট, নাম্বার 5 very important personal year. Explain with logic. শুভেন্দুদার ডিওবিতে 6:8 রেশিও, 6 হচ্ছে ভেনাস অ্যান্ড 8 হচ্ছে স্যাটার্ন। আপনি জানেন, আপনারা জানেন একটা টাইমের পর ডেস্টিনি টার্ন নিয়ে নেয়। আমি আগেই বলেছি 2026 মানে সাম করলে 10-1 পিতা পুত্রের জোড়ি। আমি আগে এই ইভেন্ট এখানে এপিসোডে বলেছি যে নাম্বার 1 আর নাম্বার 8 দুটো প্ল্যানেটই এই বছরটাকে কিন্তু কন্ট্রোল করছে। হতে পারে 90-10 বাট 80-10, 80-20, দ্যাট ইজ ডিফারেন্ট। সেই জন্য শুভেন্দুদার এই আর স্যাটার্নের মেন পার্ট কি? স্যাটার্নের পার্ট হচ্ছে স্লো, ডিলে, স্ট্রাগল। সেই জন্য শুভেন্দুদা অক্লান্ত পরিশ্রম করেছে, তার কিন্তু রেজাল্ট শুভেন্দুদা পেয়েছে। শুভেন্দুদার ডেস্টিনি হচ্ছে 8 আর 6 আর 8 ভেরি গুড ফ্রেন্ড। নাম্বার 2 শুভেন্দু অধিকারী, যদি আমরা কম্পাউন্ড টু সিঙ্গেল নাম্বার ফ্রম 15 থেকে 1, মানে 1 হচ্ছে সান। শুভেন্দু অধিকারীর নামের সিঙ্গেল ডিজিট আসছে 1 আর 2026 10 from 1 ট্যালি ম্যাথ উইথ রানিং এজ 55, এগেইন ট্যালি ম্যাথ 55 থেকে 1 আসছে, এগেইন ট্যালি ম্যাথ। নাম্বার 3 আমি কি বলেছি, এটা খুব ইম্পর্টেন্স। নাম্বার 3 আমি কি বলেছি, শুভেন্দুদার যে পার্সোনাল ইয়ার আছে নিউমারোলজি সায়েন্সে, সেই পার্সোনাল ইয়ার যেটা আসছে সেটা যদি আমি শুভেন্দুদার ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেট করি 1970, হ্যাঁ 1970, তো টোটাল যদি আমি ক্যালকুলেট করি দেখবেন ওই পার্সোনাল ইয়ারই শুভেন্দুদার 1 আসছে। আরেকটা পয়েন্ট আমি কি বলেছি যেটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা ফিল্মের ডায়লগ দিয়ে আমি বলছি, পুরো নাম বিজয় দীনানাথ চৌহান, ফ্রম অগ্নিপথ, রিলিজ 1990 কে সাম করলে 1, অগ্নিপথ টোটাল নাম্বারে কাউন্ট করলে 1। কেন বলছি 1? অগ্নিপথ রিলিজ হয়েছিল 16 ফেব্রুয়ারি 1990, 16 মানে 7, তাহলে অ্যানাদার 7 কি, সেই ঝালমুড়ি 7, মোদি 7 আর শুভেন্দুদা 7 আর 1 এর কম্বিনেশন ভেরি গুড ফ্রেন্ড। তার মানে একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক, সেই জন্য আমি একটা মুভির ডায়ালগ দিলাম। তো আপনারা শুনলেন যে প্রত্যেকটা জিনিস যদি আমরা ভাবি যে এই যে মোদিজি যে বার্তাগুলো দিচ্ছেন, মোদিজি কবে কোথায় যাচ্ছেন, মোদিজি কি খাচ্ছেন, মোদিজি কিভাবে ডেভেলপ করছেন, উনি কিন্তু প্রত্যেকটা জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়েই কিন্তু এটা করেন, যেটা স্যারের মুখ দিয়ে শোনা গেল এবং সেটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন। এবার আমি আপনার কাছে সেকেন্ড প্রশ্নতে আসব, সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানেট সামনের দিকে যেমন কাজ করে, কি কাজ করে এটা আমরা অনেকেই জানি, কিন্তু পেছনের দিকে প্ল্যানেটের ভূমিকা কি সেটা যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, নিউমারোলজি সায়েন্সে নেম নিউমারোলজি বলুন, মোবাইল নিউমারোলজি বলুন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কাজ করে। আমি আপনাকে টেকনোলজি দিয়ে আগে এখানে মানে বলেছি, উইন্ডোজ আজ ম্যাক সবই কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কোডিংয়ে ইমপ্লিমেন্ট হয়। যেমন ধরুন আইপি, টেকনোলজিতে আইপি থাকে কি, আইপি হচ্ছে সাপোজ সিরিজ 192.168.0.1 সিরিজ, সাবনেট মাস 255.255.255.0, ডিফল্ট গেটে 255.255.255.0, স্টার্টিং ফ্রম 192.68.0.1 বা 234 বা 1 সিরিজ হলো 1234। তার মানে কি, সাবনেট মাসকে প্রাইম মিনিস্টার মোদি স্যার আর গেট আর তোমার আমি যদি ধরি আইপি যদি ধরি 1 সিরিজের 1, 2, 3 এমএলএ সব ডিভিশন হয়ে যাচ্ছে। আজকে ধরুন তরুণ যদি তেওয়ারি বলুন, রুদ্রদা বলুন, যারা আছে দিলীপদা বলুন, যারা আছে সব, তার মানে কি টেকনোলজির পরিভাষা সবই কিন্তু এই নাম্বারের পরিভাষা। আমি একটা এক্সাম্পল দিলাম। সেরকম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে নিউমারোলজি সায়েন্সে পাইথো টেবিল আর চার্লিয়ান টেবিল দুটো ফলো করা হয় নেমে। চার্লিয়ান ধরুন আপনি
তোমার ফ্রন্ট এন্ড আর ব্যাকে তোমার পাইথন। আমি আগের দিন বলেছিলাম 5টা সায়েন্টিফিক রিজন ঠিক। মোদি স্যারের এই উইনের পেছনে, রাইট? এই ঝালমুড়ি থেকে শুরু করে আগে 24 তারিখে ভিডিওতে বলেছি, যেটা মানে মিলেছে, এবং 5 তারিখে আমার এখানেও বলেছে, 3 তারিখে আমার পার্সোনাল চ্যানেল থেকে রিল বুস্ট হয়েছে। সেরকম ব্যাক এন্ড কীরকম আসছে দেখুন, একটা বাড়ির পিলার বা ভিত যেমন খুব স্ট্রং, সেটাকে আপনি ধরুন ব্যাক এন্ড, তার সেটা যতটা স্ট্রং হবে তার বাড়ির বাকি গাঁথনি বা পেইন্ট রং স্ট্রাকচার তত ভালো হবে, লাস্টিং বা ভালো করবে। শুনি ব্যাক এন্ড দেখুন, আমি যদি ব্যাক এন্ড দেখি, মোদি স্যারের নাম থেকে ফ্রন্ট এন্ডে যদি দেখি, অ্যাকর্ডিং টু 1 টেবিল 7, ঝালমুড়ি 7, তার সাথের সঙ্গে সাথ মিলে গেল। সেরকম যদি আপনি ব্যাক এন্ড দেখি, 4 হচ্ছে রাহু আর 7 হচ্ছে কেতু। রাহু আর কেতু ভেরি গুড ফ্রেন্ড, তার মানে দুজনে জুড়ে গেল। সেই কারণেই আজকে আনএক্সপেক্টেড রেজাল্ট। অ্যানাদার এক্সাম্পল, যখন রেজাল্ট বেরিয়েছিল দেখবেন 206-তে গিয়ে আটকে ছিল, একদিন হোল্ড ছিল 4 তারিখে। 5 তারিখে নিউ টাউনেরটা হোল্ড ছিল, রেজাল্টটা এলো 207। 6 আর 2 যোগ করলে কত হয়? 8, আর 207 যোগ করলে কত হয়? 9। কেন 206? আমি বলেছিলাম মোদির 17th বর্ন, 1 আর 7 যোগ করলে 8, মোদির 8 নাম্বার স্ট্রং প্লাস 9 নাম্বার স্ট্রং। দেখুন 206-তে গিয়েই আটকালো, 207-এ গিয়ে রেজাল্ট দিল। কেন? ভগবান শনিদেবের থেকে স্ট্রং প্ল্যানেট হচ্ছে নাম্বার 9। এখন সেটাকে এক্সপ্লেন এই টেবিলে করা পসিবল না। তাহলে আপনি সায়েন্সটা বুঝিয়ে দিলাম, কেন 206-তে গিয়ে দাঁড়ালো, কেন 209-তে গিয়ে দাঁড়ালো, কেন ফ্রন্ট এন্ড, কেন ব্যাক এন্ড। তো শুনছেন কীভাবে সুন্দরভাবে উনি ব্যাখ্যা দিচ্ছেন। অ্যাকচুয়ালি সঞ্জয় শাস্ত্রীজি কিন্তু একদিকে বাস্তু, একদিকে নিউরোলজি, একদিকে অ্যাস্ট্রো, এটা নিয়ে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে রিসার্চ করেন, এবং প্রত্যেকটা সংখ্যাতত্ত্বকে নিয়ে কিন্তু উনি ভাবেন যে এটা কেন হলো, কী জন্য হলো। আচ্ছা, উনি 7 তারিখে কেন বলছেন, উনি 5 তারিখে করতে পারতেন। তার মানে প্রত্যেকটার কিন্তু একটা ভূমিকা রয়ে যায়, আর আপনারা কিন্তু সেই ভুলটাই করেন। আপনারা গায়ের জোরে মনে করেন আজকে এটা করতে যাবো, না, সেটা করলে সাকসেস নাও পেতে পারেন। সেই জন্য সবসময় কি হয়, কোনো একটা গাইডলাইন নিয়ে তবে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাওয়া উচিত। এগুলোকে আমরা ফেলে দেওয়া যায় না। আর যদি আমরা ফেলে দিতাম, তাহলে একজন চাওয়ালা থেকে একজন প্রধানমন্ত্রী, বিশ্বের এমন কোনো মানুষ নেই যে স্বয়ং মোদিকে জানেন না, চেনেন না, তার কার্যকারিতা কি সেটা জানেন না। তেমনি আজকে আমাদের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, উনিও কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ করেন সব কিছু কিন্তু একটা ক্যালকুলেশন নিয়ে, আর সেটাই কিন্তু উনি ব্যাখ্যা করে চলেছেন যে আপনারাও আগামী দিনে কিছু করতে গেলে তখনই কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে এগিয়ে যাওয়া উচিত, না হলে কিন্তু আপনি ফেলিওর হতে পারেন। যাই হোক, আমার পরের প্রশ্ন আসি। স্যার, যারা জমি বাড়ি যখনই করে তখন কি হয়, একটা মাটিটা টেস্ট হয়, সয়েল টেস্ট হয়, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে জমি কি ইম্পর্টেন্ট আছে? দেখুন, স্পেশালি জমি বাড়ি করতে গেলে আমি আগেও মানে বলেছি, সব জায়গাতে 5 নম্বর কেন ইম্পর্টেন্ট, 5 স্টেপ কেন ফলো করতে হয়, 5 সায়েন্টিফিক রিজন। 5 steps should be followed, correct বাস্তুশাস্ত্র, এবং 5 steps should be followed, correct plot selection, especially for commercial. Number 1, accurate land selection. Number 2, slope of the plot. Number 3, shape of the plot. Number 4, ratio of the plot. At last, number 5, nature of the plot. Commercial হোক, ডোমেস্টিক হোক, কমার্শিয়াল এটা ম্যান্ডেটরি। ল্যান্ড এনার্জি ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কনস্ট্রাকশন করছে, প্রমোটিং করছে, বা কোনো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করছে, বা কোনো বিজনেস করছে, ট্রেডিং করছে, ম্যানুফ্যাকচারিং করছে, তাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। ল্যান্ডের জন্য 3টে গুণের অ্যাট্রিবিউট দরকার, এনার্জি দরকার, রজ, সত আর তম। এই 3টে গুণের খুব ইন্ডাস্ট্রি দরকার। फॉर इंडस्ट्री एंड फैक्ट्री के लिए रजो एनर्जी, सत के लिए सिटी व टाउनशिप और डोमेस्टिक और के लिए, और तमो के लिए गोडाउन। अगेन रिपीट दैट, तमो के लिए इंडस्ट्री नहीं, तमो के लिए गोडाउन, तमो एनर्जी के लिए, रजो के लिए इंडस्ट्री फैक्ट्री। एग्जाम्पल विथ लॉजिक, गर्मी में हम लोग ठंडा पीते हैं ना, गर्मी में क्या ठंडा पीना चाहिए? गर्मी में गर्मी पीना चाहिए, और ठंडा में ठंडा, लेकिन हम लोग उल्टा पीते हैं। इसीलिए कोई बोला था ये वाला कि बट ये नहीं है, मेरा गुरु का जो शिक्षा था वो हम बोला है।
তো আপনারা শুনতেই পাচ্ছেন যে একটার পর একটা ক্ষেত্রে উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, একটা প্রশ্ন আমার কাছে আসে, অনেকে বলেন আমি অ্যাস্ট্রোনিউরোলজি এই ব্যাপারটাকে যদি একটু ক্লিয়ার করে ব্যাখ্যা করেন। দেখুন, অ্যাস্ট্রোনিউমরোলজি এটা মানে আমার যেটা বলেছি না, গুরু শ্রেষ্ঠ, মানে আমার মেন্টার নিউমরোলজিস্ট, যার থেকে আমি শিখেছি অনেক কিছু, আমার 5 গুরুর মধ্যে তার থেকে অনেক কিছু শিখেছি। অ্যাস্ট্রোনিউমরোলজি বলতে যার মধ্যে অ্যাস্ট্রোলজির নলেজ আছে, নিউমরোলজির নলেজ আছে। এরকম হয় না যে ভেদিক নিউমরোলজি, লোসুটা নিউমরোলজি, কাবলিয়ান সায়েন্স বা অন্য সায়েন্স, এই 7 রকম 5 রকম সায়েন্সকে মার্চ করাটা হয় না। দেখুন, আলাদা আলাদা সায়েন্সের কে আপনি ইউজ করুন যাতে এররটা আপনার কম হবে। কীরকম, ধরুন আপনি ম্যাথ করছেন, ম্যাথের মধ্যে অ্যালজেব্রা, জিওমেট্রিক, পাটিগণিত। তো অ্যালজেব্রা জিওমেট্রিক কি মার্জ হয়, পাটিগণিত কি মার্জ হয়? আমরা যখন করেছি আলাদা আলাদা নম্বরের ডিভিশন দিয়েছি, কেউ অ্যালজেব্রাতে বেশি নম্বর পেয়েছে, কেউ জিওমেট্রিকে কম পেয়েছে, কেউ পাটিগণিতকে অল টোটাল 100-এ কত পেয়েছে। তো সব কিছু মার্জ হয় না যে আপনি লসু আলাদা আলাদা ফর্মুলা। আমি অনেক ভিডিও বলেছি আমার এই নিয়ে, প্রচুর। আমি আপনাদের এখানে 10th এপিসোড, তার আগে অনেক টিভিতে, ইউনিভার্সিটিতে, যে লসু ভেদিক দুটো সায়েন্সই আমি করি ইমপ্লিমেন্ট। তাহলে পরে এররটা কম হয়, কিন্তু মার্জ হয় না যে তার ফর্মুলা এর ফর্মুলা আলাদা। দুটোকে আপনি আলাদা আলাদা করুন বা অন্য সায়েন্স জানুন, জেনে। সেই জন্য বলে যে অ্যাস্ট্রোনিউমরোলজিস্ট মানে ওই যে যেমন 1 আর 8, ফর এক্সাম্পল 1 আর 8 হচ্ছে নিউমরোলজি সায়েন্সে অ্যান্টি, 1 হচ্ছে সান আর 8 হচ্ছে লর্ড স্যাটার্ন। যদি আপনি অ্যাস্ট্রোলজির পরিভাষায় বলি, ওটা পিতৃদোষ। তাহলে কি আপনার অ্যাস্ট্রোলজি আলাদা ফর্মুলা ফলো করতে হচ্ছে, অ্যাস্ট্রো গ্রিড, তেমনি নিউমরোলজি গ্রিড। তো আপনার দুটো নলেজ থাকলে কি আছে, আপনার এরর কম হবে, রেমিডিয়াল পার্টে ভালো রেমিডি দিতে পারবেন, রেজাল্ট ভালো আসবে। যত বেশি আপনি স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার রেজাল্ট ভালো হবে, অ্যাকুরেসি হবে। এই জন্য আমি বলেছি না, আমি চেষ্টা করেছি আমার ক্লায়েন্টদেরকে আমি লেটার মার্ক দিতে পারি। বিকজ কিছু কিছু জায়গাতে মোবাইল নাম্বার নামে তো আমি দিয়েইছি, অন্যগুলোতে আমি না পারলেও চেষ্টা করেছি। বিকজ কি, সেখানে একবারই লোকে সলিউশন দেয় মোবাইল নাম্বার নামের ক্ষেত্রে। সেই জন্য এই অ্যাস্ট্রোলজি বা নিউমরোলজি দুটোকে আলাদা বিদ্যা, যারা জানে সেজন্য তারা বলতে পারে অ্যাস্ট্রোনিউমরোলজিস্ট। তো এইখানে আমার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে স্যার, সেটা হচ্ছে যে আজকাল দিনে দেখা যাচ্ছে যে সবাই চলে আসছে এই অকাল্ট প্রফেশনে। এটা কি সম্ভব? অকাল্ট প্রফেশন হতে গেলে কি পার্টিকুলার তার কিছু নাম্বার থাকলে তবেই সে আসতে পারে, এরকম কিছু ব্যাপার আছে? ডেফিনেটলি ইউনিভার্সিটি চয়ন করে কার জন্য কি। যেমন আমাদের যখন শেখানো হয়, প্রথমেই আমি নিউমরোলজি সায়েন্স শিখেছিলাম ডক্টর CM স্যার থেকে, বেসিক, ফাউন্ডেশন, অ্যাডভান্স, প্রফেশনাল সবই শিখেছি। জন্য স্যারকে আমি প্রণাম জানাই, বাকিগুলোকে আবার প্রণাম জানাই। তার থেকে আমি আরও শিখেছি, শেখার শেষ নেই, যদি এখনও শিখছি, এখনও পড়াশোনা করছি। তো প্রফেশন অ্যাজ পার DOB, মানে প্রত্যেক ডেট অফ বার্থের মধ্যে তার প্রফেশন চয়েস করা, তার নাম্বারে কোনটা স্টেন নাম্বার, অনেক কিছু দেখার হয়। তো সেরকম এই অকাল্ট প্রফেশনে 10-এর একটা ইফেক্ট থাকে, আসারও ইউনিভার্সে চয়ন করে, মানে ইউনিভার্সে সবাইকে ঠিক করে দেয় যে আপনি কোন প্রফেশনটা কার জন্য চয়ন করেছেন। তো সেরকম অকাল্ট প্রফেশনের জন্য যদি আপনি সিঙ্গেল ডিফল্ট নাম্বার ধরেন, দ্যাট ইজ 8, আর বাকি আপনার অন্য নাম্বারও 4, 7, এই দুটো নাম্বারও খুব অনেক বড় ভূমিকা আছে। আর 3 নম্বর তো গুরুর নাম্বার। তো গুরু তো সবসময় সবার জন্যই রয়েছে, 3 নম্বরটা সবার জন্য সব জায়গাতেই প্রয়োজন আছে। হ্যাঁ, তো যদি অ্যাস্ট্রোলজির পরিভাষায় বলেন, ডিফল্টের জন্য আমি বলতে পারি 4, নিউমারোলজি 7, আর বাস্তুর জন্য 9। আচ্ছা, বাকি ওভারঅল গ্রিড, ওভারঅলগুলো দেখার আছে। আর 8-এর তো অনেক বড় ভূমিকা আছে। বয়স্কদের জন্য দারুণ এক সুখবর, শরীরকে চাঙ্গা রাখতে এখন আর অন্যের উপর নির্ভর করতে হবে না। এক ফোনেই ঘরে বসে যে কোনো মেডিসিন পেয়ে যাবেন, সাথে থাকছে 20% ডিসকাউন্ট। এছাড়া 60 বছরের ঊর্ধ্বে আরো 1% ছাড়ের ব্যবস্থা করেছে কানায়া লাইফ কেয়ার মেডিসিন। লাইফ হেলদি, লাইফ হ্যাপি, লাইফ লং। যোগাযোগ 7596086567, টোল ফ্রি নাম্বার 180088933107। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে।
পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরো নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। তার মানে আপনারা শুনলেন যে আপনার ডেট অফ বার্থের ওপরে নির্ভর করে যে আপনি কোন প্রফেশনে যেতে পারেন। আমার কিন্তু মনে হলো আর এটা করতে গেলাম সেটা হবে না। শুধুমাত্র উনি নয়, আমাদের স্টুডিওতে আরও যারা জ্যোতিষীরা বসেন তারা কিন্তু বারবার বলেছেন যে তার কি হচ্ছে, তার ডেট অফ বার্থ সেটা কিন্তু বারবার নির্ভর করে তার কেরিয়ারের কোন জায়গায় নিয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু ভাবছেন যে আমি যা ইচ্ছা করব সেটা হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবার আমার যে প্রশ্নটা আসছে স্যার, যেটা হচ্ছে যে বাস্তুতে সবাই বলে পিরামিড ইউজ হয়, পিরামিড এটা কি? দেখুন, 12 স্টেপ ফর্মুলা আমাদের শেখানো হয়েছিল, তো আমি বাস্তুগুরুর থেকে শিখেছি। তো 12 স্টেপ ফর্মুলার মধ্যে 12 স্টেপ রেমিডিয়াল পার্ট থাকে। পিরামিড থেরাপি যেটা আছে, পিরামিড একটা রেমিডিয়াল পার্ট। আচ্ছা, খুব ভয়ঙ্কর একটা টুল, যে টুলটা ইউজ করলে এনার্জিটা 110 টাইমসকে ইনক্রিজ করে। আমার কাছে একটা দুটো এই ধরনের ইনফরমেশন এসছে, তাদের বাড়িতে দেখছি পিরামিড ইউজ করা হয়েছিল, তাদের একটা ডোমেস্টিকের বাস্তু ক্ষেত্রে করতে গেছিলাম সেই জায়গায়, তার লাভের থেকে লোকসান হয়ে গেছে অনেক। আমি বলেছি না, ভালো কনসালটেন্ট সব জায়গাতেই চয়ন করতে হয়। ভালো কনসালটেন্ট চয়ন করলে কি আছে, আপনার রেমিডিয়াল পার্টে তারা, আমি আমার ক্লায়েন্টদেরকে রেমিডি দিই না। আমার রেমিডি হচ্ছে আমার মিনিমাম কনসালটেশন। তো আলটিমেট টেবিল আমি বলছি, বিকজ এই জন্যই দিই না, খুব প্রয়োজন হলে 3D 2D ইউজ করে তারা, বা কিছু ব্রেসলেট অ্যাকর্ডিং টু নিউমোলজি সায়েন্স। এই কথাটা এই জন্য বলছি, পিরামিড গ্রাউন্ড লেভেলে আর্থে ইমপ্লিমেন্ট করা হয়। হ্যাঁ, তো এই ফল সিলিংয়ের মধ্যে, দেওয়ালের মধ্যে পিরামিড ছিল, ফল সিলিংয়ে না, দেওয়ালের মধ্যে তো তার পিরামিড এভাবে ওয়াল হ্যাঙ্গিং করে দিয়েছিল। পিরামিডের মানে ইমপ্লিমেন্ট করা অনেকগুলো টেকনিক আছে। নর্থ টু সাউথ, আবার বলছি, নর্থ টু সাউথ ডায়াগোনাল পিরামিডকে ইমপ্লিমেন্ট করতে হয়, এবং 3টে ডিভাইস মধ্যে যে কোনো একটা এল, এ অর ডাউজার দিয়ে পার্টিকুলার ওটাকে আফটার ওটাকে মানে ইন্ডিকেশন দেওয়ার পরে ডিভাইস কোন জায়গাটা পার্টিকুলার ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এবং পিরামিডটা বললাম না, 1008 টাইম এনার্জিটাকে বুস্ট করে দেয়। মানে কারোর মধ্যে ধরুন কোনো এনার্জিটাকে বুস্ট করার প্রয়োজন আছে, যে কোনো জায়গায় পিরামিড, গ্রাউন্ড লেভেলেও যে কোনো জায়গায় পিরামিড ইমপ্লিমেন্ট করা যায় না। সেজন্য পিরামিড কী আছে, লাভের থেকে লস বেশি হয়ে যাবে যদি আপনি পিরামিডটা ঠিকমতো ইমপ্লিমেন্ট না করেন, যেটা আমার পার্টিকুলার হয়েছে ওই ধরনের কেস। তো ওটাকে ওপেন করে দেওয়ার পর আস্তে আস্তে সে রেজাল্ট পেয়েছে। তো আলটিমেট বললাম না যে আজকাল এই পিরামিডের দামও খুব কম। দেখা যায় যে 2 টাকা 5 টাকা দাম আছে, ফর এক্সাম্পল, ওরা 200 টাকা 500 টাকা বেচছে। তো আলটিমেটলি পিরামিড থেরাপি বা পিরামিড টেকনিক কিন্তু খুব ভেবে মানে চিন্তা করে ইউজ করা উচিত। আমি তো কোনোদিনও এখনো পর্যন্ত করিনি, যদি আমি শর্ট টার্ম এই প্রফেশনে 6 বছর আমি আছি,
কিন্তু খুব প্রয়োজন হয়নি, সেই জন্য ওটাকে ইউজ আমি মনে করি যে না করাই ভালো, করলে ভেবেচিন্তে করা উচিত। ঠিক। স্যার একটা কথা আমার বারবার মনে পড়ছে, সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্বে 1 থেকে 9 যে সংখ্যাগুলো আছে, যেমন আপনি আজকে বললেন 21 তারিখ, 2-1-3, কেমন? তো আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে 3 নম্বরটা এত ইম্পর্টেন্ট, আবার 5 নম্বরটাও এত ইম্পর্টেন্ট, এই দুটো নাম্বার এত ইম্পর্টেন্ট কেন, যদি একটু ব্যাখ্যা করেন। অ্যাকর্ডিং টু সায়েন্স যদি ধরা হয়, নাম্বার 5কে আমি অনেকবার প্রায়োরিটি দিয়েছি সবার জন্য, বিকজ ওটাকে ব্যালেন্স করে, মানে 3/3 গ্রিডের মিডলে থাকে। আচ্ছা, সেটা আমার আগে ভিডিও দেখলে দর্শকরা ফলো করলে বুঝে যাবে। নাম্বার 5 আমি অনেক বলেছি। তো নাম্বার 3 নিয়ে আমি যেটা বলছি আজকে বলবো, 5 সায়েন্টিফিক রিজন আর, নাম্বার 1, এক পৃথিবী 12 ডিগ্রি, জোডিয়াক ইজ a very powerful zodiac Pisces, 12 from 3, 12 boxes according to astrology from 3, দশা total 120 from 3, number 4, that is important, Mata Saraswati and Mata Lakshmi, 3, নিউমেরোলজি সায়েন্সে 3/3 গ্রিড, 3 ইজ কন্ট্রোলার, 3। আচ্ছা, তো 5টা রিজন আমি দিলাম, 5টা সায়েন্টিফিক এক্সাম্পল বললাম, ওয়াই 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক। এক্সপ্লেন উইথ লজিক। আমি প্রথমে কি বলেছি, এক পৃথিবী 12 ডিগ্রি, তো 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3। অ্যাস্ট্রোলজিতে 12টা বক্স থাকে, 1 আর 2 যোগ করলে 3, 10 দিতে পারে। তো আলটিমেট সেই জন্যই 3 নম্বরে ভূমিকাটা অনেক বেশি। 3 নম্বরটা আমার ফেভারিট নাম্বার নয়, আমার ফেভারিট নাম্বার না, বিকজ আমার তো রন্ধে রন্ধে 3, আমার জন্ম তারিখ 3, টুইসডে আমার বন্ডে 9 আর 3 ফ্রেন্ডশিপ, আমার জোডিয়াক সাইন পাইসেস 3, পূর্বভাদ্র নক্ষত্র 3, পিনকোড 59-3, তো ওটা ডিফারেন্ট, বাট 3 নম্বরটাকে অনেকেই চয়ন করে। তো আলটিমেটলি 3 এর সঙ্গে সবাইকেই রাখা এই জন্যই উচিত। আমাকে যদি সিরিয়াল ধরেন, আমার ফেভারিট নাম্বার 9, কিন্তু 5-এর পরে আমি ধরবো 3, 5-এই পরে আমি ধরবো 3, অনেকে হয়তো 5-এর পরে 6কে ধরে, কিন্তু 5-এর পরেই আমি ধরবো 3, এবং এই জন্য 3 আর 7-এর মধ্যে কম্বিনেশন খুব ভালো। ঠিক। 7 আর 3 অ্যাড করলে 10 দিস ইয়ার। আপনারা শুনলেন যে 3 এবং 5-এর ইম্পর্টেন্স কি আছে। যাদের 3 সংখ্যা আছে, যাদের 5 সংখ্যা আছে, তারা কিন্তু কিভাবে এগিয়ে যেতে পারেন সেটা কিন্তু উনি পরিষ্কারভাবে বললেন। আচ্ছা স্যার, একটা কথা হচ্ছে, বাস্তুতে রেমেডি ইউজ হয়, এই রেমেডিটা কি? দেখুন, রেমেডি হচ্ছে যে আপনার এনার্জি, বাস্তু হচ্ছে এনার্জি আর অবজারভেশনের পার্ট। ঠিক। দ্যাট ইজ পিওর সায়েন্স, নো মিথ। আমরা আগের টেবিলে যদি আপনি বলেন যে 5 এলিমেন্টস আছে, এই 5 এলিমেন্টসকে ব্যালেন্স করা, ওয়াটারের জায়গায় না ফায়ার না আসে, জল কী করে আগুনকে নিভিয়ে দেয়, সেটাকে ব্যালেন্স করতে হয়। এনার্জি বিভিন্ন জায়গা থেকেই আসে, সেখান থেকে উঁচা নিচা, হালকা ভারী, পিওর ইমপিওর, ওই কনসেপ্ট এসছে। তো আলটিমেটলি এনার্জির মেন ফ্লোটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে এনার্জি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি পার্সেন্টেজের পরিভাষায় বলতে পারবো না, ধরে নেন 80%, 90%, মেবি 100% বা 70%, কিন্তু আর্থ থেকেই মেনলি এনার্জি ফ্লো হয়। হ্যাঁ, এবং গ্রাউন্ড লেভেলে, এবং সেখান থেকেই কিন্তু জিওপ্যাথিক এসছে। জিও হচ্ছে আর্থ আর প্যাথিক হচ্ছে স্ট্রেস, আন্ডারস্টুড। সে যদি এনার্জিটা, এবং এনার্জি দুরকম হয়, একটা হচ্ছে স্ট্যাগনেন্ট এনার্জি, একটা হচ্ছে মুভেবল এনার্জি। স্ট্যাগনেন্ট এনার্জি হচ্ছে ফিক্সড, মুভেবল এনার্জি হচ্ছে যেটা মুভ হয়। এই যে আমরা যে ঘর পরিষ্কার করি না, লেবানের পরিভাষায় আমি বলছি, যারা ওই যে সোফা ক্লিন করছে, ঘর ক্লিন করছে, সোফাটাকে মুভ করে দিচ্ছে, কোনো কারণে যদি নেগেটিভ এনার্জি কোনো জায়গায় ব্লক হয়ে যায়, তখন তার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা নিয়ে নেয়। তো তার ফলে কি আমরা সোফাটাকে মুভ করছি, চেয়ারটাকে মুভ করছি, টেবিলটাকে মুভ করছি, দ্যাট ইজ মুভেবল এনার্জি। আর একটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের মধ্যে যে এনার্জি থাকে, সেই এনার্জিটা হচ্ছে স্ট্যাগনেন্ট এনার্জি, যেটা ফিক্সড।
সেই স্ট্যাগনেন্ট এনার্জি যে কোনো জায়গায় থাকে, বাড়ি করতে গেলে জমির মধ্যে থাকে। এই জন্য বলছি ল্যান্ড এনার্জি চেক করা বিশেষ করে প্রোমোটারদের জন্য, যারা কনস্ট্রাকশন করছে, কমপ্লেক্স করছে, ভীষণ ইম্পর্টেন্ট যে 5 স্টেপ ফলো করতে হয় ফর প্রোমোটার বা কমপ্লেক্সের লোকের জন্য। কমার্শিয়াল জন্য বেশি ইম্পর্টেন্ট, ডোমেস্টিকের প্রয়োজন, কমার্শিয়াল বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য ল্যান্ড এনার্জির জন্য, এবং এনার্জিটা কখন ইমব্যালেন্স হয়, এই যে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে এই যে আর্থকোয়েক হচ্ছে, তার মানে মাটির যে সামঞ্জস্য সেটা ইমব্যালেন্স থাকছে না, বোম ব্লাস্ট হচ্ছে, হ্যাঁ, মাটির যে সামঞ্জস্য সেটা থাকছে না, তার ফলে সে এনার্জির যে ফ্রিকোয়েন্সি, এনার্জিটা ঠিক মতো মানে সেই এনার্জিটা ঠিক মতো সেই গ্রাউন্ড লেভেলে থাকে না। সেই জন্যই এনার্জিটাকে চেক করা, এনার্জি কিন্তু খালি চোখে আমরা দেখতে পারি না, সেই জন্য আমাদের ডিভাইসটাকে ফলো করতে হয়। আমি 3টে ডিভাইসেই ট্রেনিং নেওয়া আছে আলটিমেটলি, কিন্তু এখনও পর্যন্ত আমি ডাউজার ছাড়া সেভাবে কিছু হেল্প নিইনি। বাট ডিভাইসের নলেজ, ডিভাইসের হেল্প তখনই প্রয়োজন আছে এনার্জি চেক করতে গেলে গ্রাউন্ড লেভেলে। বা এরকম হয় কোনো জায়গাতে কোনো একটা বিহেভিয়ার, কোনো বাস্তুর ক্ষেত্রে আমিও দেখেছি যে কোনো জায়গায় কোনো রকম বিহেভিয়ার, ভুলভাল বিহেভিয়ার আসছে তার ফ্যামিলি থেকে বা অন্য জায়গা থেকে, তখন ওই ডিভাইস ফলো করতে হয়। সেই ডিভাইসগুলো হচ্ছে ধরুন ফর মেডিকেল সায়েন্সে যেমন বলি আমরা, যেমন তোমার এক্সরের জন্য ডিভাইস ইউজ করি, প্রেশার মাপার জন্য ডিভাইস ইউজ করি, লিভারের টেস্ট করার জন্য ইউএসজি বা এন্ডোস্কোপি আমরা ইউজ করি। সেমনি ওই ডিভাইস 3টে তখন আমাদের ইউজ, কিন্তু নলেজ অবশ্যই রাখতে হয়। ওই কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড সেখান থেকে এসে, সেটা অন্যদিন আমরা আলোচনা করব। ওকে, তো আপনারা শুনতে পাচ্ছেন যে উনি সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দিতে দিতে যাচ্ছে। তো আমরা যদি এরকম ব্যাখ্যা দিতে থাকি আমাদের কিন্তু টাইম চলতেই থাকবে, আমরা একটার পর একটা এপিসোড করতেই থাকবো। তো যাই হোক, আপনারা জানেন যে আমাদের কিন্তু সময়ের বাঁধনে আমরা আবদ্ধ থাকি। তো এবারে একটা প্রশ্ন স্যার আমরা দেখি অনেকের ক্ষেত্রে, বা হয়তো আপনার হাতেও আছে, সেটা হচ্ছে হিলিং কোড বলা হয়। হিলিং কোড, এই হিলিং কোড ব্যাপারটা কি? দেখুন, এটা হচ্ছে নাম্বারের এনার্জি। আমাদের সারা পৃথিবীটাতেই 4টে খুব ইম্পর্টেন্ট রোল, আমি আগেও বলেছি, এনার্জি, বাস্তুতে আর অবজারভেশন। আর সায়েন্সে, নিউমেরিক্যাল সায়েন্সে কি ভাইব্রেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। বাস্তুতেও ভিজুয়ালাইজেশনের পার্টটা থাকে। তো আলটিমেটলি সেখান থেকে 3D 2D ফান্ডাটা, যেন বাস্তুতে 3D 2D ফান্ডাটা অনেক বেশি পাওয়ারফুল রেমেডি হিসেবে ইউজ হয়। তো আলটিমেটলি হিলিং কোড নিয়ে যেটা বলা হচ্ছে, যে আমার হাতে দেখুন নাম্বার লেখা আছে, অনেকে 24 নম্বর লেখে, 34 নম্বরও লিখতে পারেন, তো 26 নম্বর তো লিখতে পারেন। ডেট অফ বার্থের মধ্যে কোন নাম্বারটার ভাইব্রেশন নিতে হবে, হ্যাঁ, সেই নাম্বারটাকে আমরা, যেমন আমার হাতে একটা নাম্বার লেখা রয়েছে, তো আলটিমেটলি এই নাম্বারটা আমার জন্য প্রয়োজন আছে। সেই ডেট অফ বার্থের মধ্যে সমস্ত কিছু হিস্ট্রি লেখা রয়েছে। ঠিক সেই ডেট অফ বার্থ দেখে আমরা বলে দিই যে শুধু অ্যাঞ্জেল নাম্বারটা, অনেকে দেখেছি যে আমার কাছে এই ধরনের কেস এসছে, আমি অনলাইনে অনেক প্রেডিকশন করেছি, সবাইকে দেখছি ডিফল্ট অ্যাঞ্জেল নাম্বারটা লিখতে বলে। সবার জন্য কি অ্যাঞ্জেল নাম্বার, সবার জন্য কি ক্যালপল, সবার জন্য কি প্যারাসিটামল, এটা হতে পারে না। তার জন্য কোন নাকি একসঙ্গে অনেকগুলো আপনি নাম্বার, পার্টিকুলার আপনি একটা বা দুটো আপনি হিলিং কোড এখানে লিখতে পারেন। সেটা আবার চেঞ্জ হয়, দশার সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে মানে হতে পারে। সেটা আপনার স্ট্রেন নাম্বার হতে পারে, অথবা দেখা গেলো যে যেমন ম্যানেজার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে, বা অ্যাডমিন হতে পারে। আমি টেকনোলজির পরিভাষায় বলছি। তো সেটা আমরা দেখে নিয়ে আমি আমার ক্লায়েন্টকে বলি যে ওই হিলিং কোডটা লিখলে, সেই নাম্বার থেরাপির, সেই নাম্বারে এনার্জিটা লিখলে পরে রেজাল্টটা আসে। কেন কি আমি অ্যাকর্ডিং টু সায়েন্স বলি, প্রত্যেক নাম্বারের সঙ্গে যদি প্ল্যানেট আর লর্ড জড়িয়ে থাকে, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক, ডানাতের সঙ্গে বাত, চেস্ট, আমাদের স্টমাক, আমাদের মস্তিষ্ক, সে বাস্তুতে বিভিন্ন রকম বডি অর্গান বিভিন্ন জায়গাতে রয়েছে, সেরকম একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক আছে। হ্যাঁ, সেরকম 24 নম্বর লিখলেই কাজ হবে, বা 46 বা 34 লিখলেই কাজ হবে, এরকম না। আলটিমেটলি তার জন্য কোন নাম্বারে, কম্পাউন্ড নাম্বারে ভাইব্রেশনটা নিতে হতে পারে, বা সিঙ্গেল নাম্বারে ভাইব্রেশন নিতে হতে পারে। ইনপুট আউটপুট ফান্ডটা সেখানেও আসে, সেই জন্য ওটাকে। যাই হোক, আপনারা আগেকার দিনে যেটা দেখতেন সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র, লোকে যা বলতো আপনারা তাই করতেন, তাতে করে অনেক ভালো হয়েছে, অনেক খারাপ হয়েছে। কিন্তু আজকের দিনে আপনাকে কিন্তু অনেক শিক্ষামূলক প্রোগ্রাম করতে হচ্ছে, যেখানে একটা অ্যাস্ট্রোলজার হতে গেলে তাকে নিজের কত নাম্বার হলে তবে সে অ্যাস্ট্রোলজার হতে পারে, যেটাকে বলা হচ্ছে অকাল্ট প্রফেশন। আজকে কি হচ্ছে, এই যে নিউমোলজি আপনার নাম্বারে কিন্তু বলে দিচ্ছে যে আপনি আপনার আগামী দিনের কেরিয়ার কি হতে পারে।
তো সব কিছু কিন্তু এখন একটা সংখ্যা তত্ত্বের মধ্যে দিয়ে আপনি যে মোবাইলটা ইউজ করছেন সেটা আপনার কিন্তু কতটা ক্ষতি করছে আপনি নিজে জানতে পারছেন না। অনেকেই বলে যে মোবাইল নাম্বারে 0 সংখ্যাটা লাস্টে যদি থাকে সেটা কিন্তু খুব ক্ষতিকারক, এটাও কিন্তু অনেকে বলে। তো এগুলো কিন্তু আপনাদেরকে প্রত্যেককে ভাবা উচিত। তো আমরা শেষের দিকে চলে এসেছি। আপনারা জানেন যে 2026 কার কেমন যাবে উনি কিন্তু কিছুটা হলেও একটু একটু করে বলে দিতে পারেন। তো স্যার একটা প্রশ্ন, আমরা লাস্ট প্রশ্ন যাওয়ার আগেই, যে আপনার কাছে যারা আসবে কি কি সমস্যা নিয়ে থাকলে আপনার কাছে আসতে পারে? যে কোনো সমস্যায় আমি বলেছি যে হেলথ রিলেশন কেরিয়ার মানি HRCM, যে কোনো সমস্যায় আপনি আসবেন। তো তো সমস্ত সমস্যার সমাধান কিন্তু সমস্যা হে তো সমাধান হয়, সমস্যা সমাধান সমস্ত সমস্যা কিন্তু আজকে আমি অ্যাস্ট্রোলজি বলুন, নিউমরোলজি বলুন, বাস্তুর মাধ্যমে কিন্তু 100% তো পসিবল না, বিকজ সেটা ডেস্টিনি ঠিক করে রাখে। বাট আমি বলেছি যে স্পেশালি ফর 20th সেঞ্চুরিতে নাম, মোবাইল নাম্বার আর বাস্তু, এই 3 নম্বর আমরা 3বার মন্দিরে যাই, 3বার মন্ত্র পাঠ করি, 3 নম্বর, এই 3টে যদি আপনারা ঠিক করতে পারেন 50 to 60% লাইফ অনেক স্মুথ এগোবে। আমি আগেও বলেছি গাড়ি চলবে, পরন্তু কর্ম করতেই হবে। সেরকম এই রেমেডির পার্টে এই 3টে রেমেডি খুবই ইম্পর্টেন্ট। তো 2026-এ এবং সবার জন্য কিন্তু রেমেডি কাস্টমাইজ হওয়া উচিত। কাস্টমাইজ মানে সবার জন্য বললাম ক্যালপল প্যারাসিটামল সবার জন্য নয়, আবার ক্যালপল প্যারাসিটামল হলেও কত পাওয়ারে কত দিন সেটাও যেমন ডক্টর চয়ন করে, সেমনি কোনো অ্যাস্ট্রোলজার বা নিউমরোলজিস্ট বা বাস্তু কনসালটেন্ট বা বাস্তু কনসালটেন্ট যারা আছে তারাও কিন্তু চয়ন করবে যে তা আপনার জন্য কী কী প্রয়োজন আছে। প্রত্যেকেরই শিক্ষা আছে, প্রত্যেকেই জানে, এবং তাদের মধ্যে তারা চয়ন করবে। তো আলটিমেটলি সেই জন্যই তাদের ডেট অফ বার্থ দেখে আমরা বলে দিই তার জন্য কী রেমেডি। বাট 2026-এ সবার আমি আবার আজকে দিনটার জন্য এবং শিশির স্যারকে আবার আমি প্রণাম এবং থ্যাংক ইউ জানাচ্ছি ফর ব্লেসিং। আর শুভেন্দুদাকে অবশ্যই আমি বলেছিলাম যে আপনার এখানে যে যে ডোনেশন আর খুব ইম্পর্ট্যান্ট, মানে ডোনেশন হচ্ছে অনেক পাওয়ারফুল রেমেডি এবং ডোনেশনের থেকে ভালো কাজ কিন্তু হতে পারে না। দেখবেন এই বিজেপি সরকার আসার পর থেকে শুভেন্দুদা ভীষণ স্পিরিচুয়াল, তো আলটিমেটলি দেখবেন যে অন্নদান শুরু করে দিয়েছে অলরেডি। আজকে দেখবেন দিলীপ দার হাত থেকে ওই যে 5 টাকায় মাছ ভাত। তো আলটিমেটলি আমি বলেছিলাম অনেক দিন আগে যে অন্নদান অলরেডি স্টার্ট। তো আলটিমেটলি যে এবং হয়তো আমাদের ওখান থেকে হয়তো তেওয়ারি দেওয়া শুরু করে দেবে। তো আলটিমেটলি এটা অনেক মহান কাজ, শুধু 2026 না, এইটা সবার জন্যই করা উচিত। আর বিভিন্ন স্টেটে হয়তো করে, আপনি দেখবেন যে যোগী স্যার ভীষণ স্পিরিচুয়াল উনি, এবং কাউ সেবা উনি করেন, মোদি স্যারও অবশ্যই। এটা অনেক ভালো কাজ, সবার জন্যই করা উচিত। বলে না যে 33 কোটি দেবদেবতার মধ্যে কাউ মাতা আছে। আমি নিজে রেমেডি দিই, তো 2টো রেমেডি আপনি দান করতে পারেন, অন্নদান, বা যে যেভাবে সেবা ভাব করতে পারে, যে যেভাবে পারে। আপনাকে সবাইকেই বলছি যদি পারেন, এটা সবার জন্যই আছে। আর 2 নম্বর হচ্ছে কাউ মাতা সেবা। এই 2টো রেমেডি সবাই করতে পারে, এর জন্য কোনো রিলিজিয়াস মেনটেন হয় না, সবাই করতে পারে। এবং শাস্ত্রে লেখা আছে এবং সবাই জানে যে 33 কোটি দেবদেবতা কাউমাতার মাঝে, কাউমাতাকে সেবা করা হচ্ছে মহান কাজ, যেটা যোগী স্যার করেন, মোদি স্যার করেন, এবং অনেকেই করেন, রামদেব বাবা করেন, সদ্গুরু স্যার করেন, বড় বড় লোক করেন, এবং শুভেন্দু দত্ত ভীষণ স্পিরিচুয়াল। আর এটা দেখছেন আপনি। তো আলটিমেটলি সব কিছুই কিন্তু ডিপেন্ড করে কিন্তু আমাদের কর্মের ওপর। যাক, কথা হচ্ছে যে উনি কিন্তু 2টো জিনিস রেমেডি দিয়ে দিলেন। আপনি যাই হন না কেন আপনি সেবা করুন। সেবার জন্য কোনো কিন্তু ধার্মিক এটা হতে হবে ওটা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেমন যত আপনি সেবা করবেন আপনার কিন্তু পরিবর্তন 100% আসবে। এই রেমেডিটা স্যারের কথায় আজকে যেটা জানতে পারলাম, এটা কিন্তু আপনারা প্রত্যেকে করুন, দেখবেন কিছু না কিছু উপকার পাবেন। যাকেই পারবেন, মন্দিরে হোক কিছু ডোনেট করুন, কাউকে কিছু খাওয়ান, গরুকে কিছু খাওয়ান। এই জিনিসগুলো কিন্তু আপনার আগামী দিনে পরিবর্তন আসবে। তাই একটাই কথা, জীব সেবা পরম ঈশ্বর সেবা। তাই আজকের দিনে আমাদের অনেকটাই সময় আমরা নিয়ে ফেললাম। নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে আমাদের STV বাংলা। শুধু স্যারের কাছে একটাই বলবো যে আপনার সাথে যোগাযোগ করতে গেলে কোথায় যোগাযোগ করবে, কীভাবে যোগাযোগ করবে? আমার ওয়েবসাইট হচ্ছে www.shilesrk.com। ওয়েবসাইটে সমস্ত ডিটেলস পাবেন, বা আমার মোবাইল নাম্বার 9903192476, এই নাম্বারে ফোন করে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে
আপনাদের কনভেনিয়েন্ট টাইমে অনলাইন বা অফলাইন আমার ক্লিনিকে আসতে পারেন বা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমারকে মেল করতে পারেন। আমার মেল আইডি হচ্ছে silsrk18@gmail.com, silsrk18@gmail.com। মেলও আপনি করতে পারেন। তো যাই হোক, আজকের ধন্যবাদ। অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।